নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ। আজ নিয়ে এসেছি শীতের দুপুরে গরম ভাতে প্রথম ভাতে জমে যাবে এমন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, পুরো ভাতটা এই রেসিপিটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, দারুণ খেতে লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে নিয়মিত ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করে থাকি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখানে আমি 500 গ্রাম মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটা খুব ভালো করে ধুয়ে একবার নিয়ে নিয়েছিলাম বাজার থেকে আনার পরে। এরপর জলটা শুকিয়ে যাওয়ার পর দেখুন এইভাবে করে একটু বড় বড় রেখে রেখে পুরো ধনেপাতাটাকে আমি একটু কেটে নিচ্ছি। তো এই ধনেপাতার এই রেসিপিটা অনেক সময় আমাদের কি হয়, জ্বর জ্বালা হলে মুখে রুচি থাকে না খেতে। তো এই রেসিপিটা বানিয়ে আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, মুখে রুচি না থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো সমস্ত ধনেপাতাটা আমি কেটে নিয়ে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে আবার একবার আমি ধুয়ে নেব। তো ধনেপাতা এই রেসিপিটা আপনারা যে যতটা পরিমাণ করে খেতে চান সেরকম পরিমাণ আপনারা নিতে পারেন। তো আমি এখানে 500 গ্রাম মতো নিয়ে করছি। তো দেখুন খুব ভালো করে এইভাবে করে জল দিয়ে আরেকবার আমি ধনেপাতাটাকে ধুয়ে নিচ্ছি। এবার জলটাকে আমি ছেঁকে ছেঁকে নিয়ে নেব। তো এইভাবে বন্ধুরা যদি না খেয়ে থাকেন অবশ্যই করে কিন্তু একবার খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন জল ছেঁকে আমি সমস্ত ধনেপাতাটা নিয়ে নিলাম। তো এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এক মুঠো মতো রসুন আর এখানে এক মুঠো মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নাতে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তো অবশ্যই করে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো লঙ্কাটা দেবেন। এবার লঙ্কা আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দুয়েকের জন্য। তো দেখুন মিনিট দুয়েক মতো একটু ভেজে নিয়েছি। এরপর আমি যে ধনেপাতাটাকে ধুয়ে রেখেছি সেই ধনেপাতাটা দিয়ে দেব। আমরা যে ধনেপাতা চাটনি বানিয়ে খাই অনেকটা সেরকমই, কিন্তু সেরকমই নয়, একটু অন্যভাবে আমি রান্নাটা করছি। আর এইভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এবার ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমি টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করে নেব। তো নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটা কিন্তু নরম হয়ে গিয়ে বেশ কিন্তু ধনেপাতার পরিমাণটা কিন্তু কমে যাবে। আর ধনেপাতা থেকে দেখুন জল ছাড়তে শুরু করে দেবে। দেখুন ধনেপাতাটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর ধনেপাতা থেকে জলটা বেরিয়ে গেছে। তো ধনেপাতাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই। জাস্ট একটু ধনেপাতাটা নরম হয়ে গেলেই কিন্তু এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমি একটা ছাঁকনি দিয়ে এইভাবে করে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আর যে জলটা বেরোবে ধনেপাতা থেকে সেই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা কিন্তু আমি ইউজ করে নেব। তো দেখুন দেখতে থাকুন কীভাবে আমি ইউজ করবো জলটা, সে দেখতে থাকুন। তো এবার আমি ধনেপাতাটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবার এই ঠান্ডা করে রাখা ধনেপাতাটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আর যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা কিন্তু এই পর্যায়ে দেখুন দিয়ে দিচ্ছি। স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি করে পেস্টটা করতে হবে। এরপর আবার আমি একটা কড়াইতে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এক মুঠো মতো আমি যে ছোলার ডালটা হয় সেই ছোলার ডালটা দিয়ে 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এরপর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি আর এখানে হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিয়েছি আর এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কারি পাতাটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে সামান্য একটু কারি পাতা দিতে হবে। আর এখানে 6-7 কোয়া রসুন আবার আমি গোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে। আর কারি পাতা যে কোনো রান্নাতে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এই পর্যায়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি শুকা শুকা করার দরকার নেই। মিনিট দুয়েক মতো এই যে তরকাটা দিলাম এই তরকার মধ্যে দিয়ে পেস্টটাকে মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু ব্যাস তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর আমি শুকনো করব না। তো রান্নাটা আমার একদম
হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু শুকনো করা যাবে না। রান্নাটা আমার হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তো আমি একটা প্লেটে এটাকে দেখুন সার্ভ করে নিয়েছি। এরপর আমি যেটা করব, এরকম একটা গোটা লেবু নিয়ে নিলাম। এবার এই গোটা লেবুর রসটাকে এইভাবে চিপে উপর দিয়ে রসটাকে দিয়ে দেব। দেখুন পুরো একটা লেবুর রসটা কিন্তু আমি দিচ্ছি। এটা দিলে কেউ একটু টকটক ভালো লাগবে খেতে, কিন্তু খুব ভালো লাগবে, একটু টকটক ভাব আসবে খাওয়ার সময়। এবার চামচ দিয়ে খুব ভালো করে লেবুর রসটাকে আমি এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো ব্যাস আমার এটা রেডি হয়ে গেল। তো এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন। তো অনেক সময় আমাদের খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না, তো এই সময় ধনেপাতার এই রেসিপিটা করে খেয়ে দেখুন, খুব ভালো খেতে লাগবে গরম ভাতের সঙ্গে প্রথম পাতে মেখে খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই